গর্ভে সব সময় ভগবানের ভজন করা যায়। এতে বয়সের কোনো দরকার হয় না। গর্ভে ভজন করেছিলেন নারদ কারিত শ্রবণেন প্রহ্লাদে প্রসিদ্ধম। গর্ভে থেকে প্রহ্লাদ ভজন করেছিলেন। সেদিন বলেছিলাম 36,500 বছর প্রহ্লাদ গর্ভে ছিলেন। হ্যাঁ বলুন তো, 36,500 বছর প্রহ্লাদ গর্ভে ছিলেন। ওই বরপ্রাপ্ত যে আমার স্বামী যতদিন তপস্যা করে না ফিরে আসবেন ততদিন যেন আমার সন্তান প্রসব না হয়। তা হিরণ্যকশিপু নির্জলা ব্রত করে 36,500 বৎসর মন্দর পর্বতে তপস্যা করেছিলেন, তারপরে এসেছিলেন বরপ্রাপ্ত হয়ে। ততদিন প্রহ্লাদ গর্ভেই ছিলেন, গর্ভে তিনি ভজন করেছিলেন। গর্ভে ভজন হয় এটা দেখাচ্ছেন। প্রহ্লাদ প্রসিদ্ধম বাল্যে ধ্রুবাদিশু, বাল্যকালে ধ্রুব ভগবানকে লাভ করেছিলেন। যৌবনে অম্বরীশ আদিশু, বার্ধক্যে ধৃতরাষ্ট্রাদিশু, বার্ধক্য বয়সে ধৃতরাষ্ট্র গান্ধারী ইত্যাদি অনেকেই লাভ করেছিলেন। মরণে অজামিল, যমদূতগণ নিয়ে যাবে আর কি, তারপরে ভগবানকে পেলেন এই জন্মেই। স্বর্গতায়াং চিত্রকেতু, স্বর্গে গিয়েও রাজা চিত্রকেতু ভগবানকে লাভ করেছিলেন। নারকিতায়ামপি, নরকে গিয়েও ভগবানকে লাভ করা যায় যদি হরিনাম কানে যায়। হরের নাম কীর্তয়ন্তি স্ম নারকা তথা তথা হর মুক্তি মুদবন্ত দিবং যজু। যদি নরকে ধারে গিয়ে হরিনাম করে তাহলে যারা নরকে আছেন তারা সব উদ্ধার হয়ে যাবে। অতএব উক্তম দুর্বাসস মুচ্যেত নাম উদিতে নারকে প্রীতি তথা এতদ নির্বিদ্যমানানাম ইত্যাদপি। অতএব নরকেও ভগবানকে লাভ করা যায়। সর্ব অবস্থা উদাহৃতি, তাহলে গর্ভের থেকে একদম নরকে পর্যন্ত স্বর্গে পর্যন্ত ভগবানকে লাভ করা যায়।